وأن النبي صلى الله عليه وسلم قال من كان عنده طعام اثنين তোমাদের কারো নিকট যদি দুইজনের খাবার থাকে ফালিয়াযহাব বিসালিসিন সে যেন তৃতীয় একজন সুফফা থেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সে যেন একজনকে লুজিং হিসেবে সুফফা থেকে নিয়ে যায়। ওয়া ইন আরবা ফাখামিসুন আও সাদিস যদি কারো ঘরে চারজনের খাবার থাকে সে যেন পঞ্চম অথবা ষষ্ঠ একজন সুফফা থেকে নিয়ে যায়। এটা নবীজির আদেশ। এবার এই আদেশ সাহাবারা কিভাবে পালন করছে? আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দাইফের মধ্যে নিয়ে আসছেন। তিনি বলেন কানা আহলুস সুফফা সুফফাবাসীরা ইদা আমসাও এরা যখন সন্ধ্যা করত সন্ধ্যা ইনতালাকার রাজুল বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা তো সাহাবারা এশারের নামাজ পড়ে যাওয়ার সময় কেউ একজন সাহাবী নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য, কেউ দুইজন, কেউ তিনজন, কেউ পাঁচজন। কিন্তু আম্মা সাদ ইবনে উবাদা হযরত সাদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বি80 কুল্লা লাইলা তিনি প্রতি রাতে 80 জন সাহাবীকে নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য। কতজন? 80 জন। প্রতি রাতে 80 জন সাহাবীকে তিনি একা খাবার খাওয়াইতেন। এবার বলেন তো উনার ভিতরে কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা ছিল? সুবহানাল্লাহ বলেন না। শুধু উনি 80 জনকে খাওয়াই শেষ না, উনি সব সময় উনার ঘরের ছাদে উঠতেন। ছাদে উঠে একটা ঘোষণা করতেন। একটু চিন্তা করে দেখবেন এই ঘোষণা এই বর্তমানে কেউ করে কিনা। উনি ঘোষণা করতেন কি জানেন? মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা। এই মদিনার মানুষ তোমাদের কাউর যদি গোশতের তরকারি চর্বিযুক্ত খাবার খেতে পছন্দ করে, ইচ্ছে করে, তুমি কোনো কথা না বলে সোজা আমি সাদ ইবনে উবাদার ঘরে চলে আসবে। তোমার জন্য আমার ঘরের দরজা 24 ঘন্টা উন্মুক্ত। আরো আশ্চর্যের কথা শুনেন, আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, প্রতিদিন কানা ইয়াবআসু কুল্লা ইয়াউমিন ইলাইহি জাফনাতাম মিন সারিদিল লাহম রুটি টুকরা আর গোশতের টুকরা দিয়ে আরবদের একটা প্রাচীন খাবার সারিদ, ওইটা তিনি প্রতিদিন নবীজির জন্য পাক করে পাঠাইতেন। এজন্য আল্লামা শামসুদ্দিন যাহাবী লিখেন ওয়াকানাত জাফনাতু সাদ ইবনে উবাদা তাদুরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুয়ুতি আজওয়াজি। রাসূল যেই বিবির ঘরে সাদের বাটি পাওয়া যাইতো সেই বিবির ঘরে। সুবহানাল্লাহ বলেন না। রাসূল এক এক দিন এক এক বিবির ঘরে থাকতেন, অথবা পালা বন্টন যেমন ছিল প্রতিদিন সাদের খাবার নবীজির ওই বিবির ঘরে যাইতেন। কি পরিমাণ রাসূলকে মেহমানদারি করছেন। ঈসার সিফত ছিল ওনার ভিতরে। 4 মুসলিম শরীফের 2630 নম্বর হাদিস। এক মা তার 2 সন্তানকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে। নিজের উপরে মা বাপ তো এমনিতেই সন্তানকে প্রাধান্য দেয়। যদি বাপ হয়ে থাকেন তো হাদিসটা শোনেন। মা তার সন্তানকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে। রাসূল বলেন এই মা জান্নাতি হয়ে গেছে। وعن عائشة رضي الله تعالى عنها قالت আম্মাজান আয়েশা বলেন জাআতনি মিসকিনা আমার কাছে একজন অসহায় দরিদ্র আসছে। দরিদ্র ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা ওই অসহায় দরিদ্র মহিলাটার 2 কোলে 2টা শিশু সন্তান, কন্যা সন্তান। ডান কোলে একটা কন্যা সন্তান, বাম কোলে একটা কন্যা সন্তান। আমার কাছে খাবার চাইছে, খাবার। ফাআতআমতুহা 3 তামারাত আমি ওই মাকে 3টা খেজুর দিলাম। মানুষ 3 জন, মা 2 মেয়ে। কয়জন? কথা বলেন না, কয়জন? এবার আম্মাজান আয়েশা বলে আমি খেজুর দিছি কয়টা? 3টা। মার প্রথম ঈসার বুঝতেছেন নি? আমি বারবার আরবিটা বলতেছি। ঈসার মানে কি? অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। বলেন অন্যকে নিজের উপরে। আপনারা বলেন যারা বলবেন সবার জন্য মারহাবা মারহাবা। বলেন হ্যাঁ, অন্যকে নিজের উপরে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। আম্মাজান আয়েশা বলেন আমি 3টা খেজুর দিলাম। মা প্রথমেই নিজে খায় নাই। আম্মাজান আয়েশা বলেন ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরাতান 2টা কুলের শিশুকে 2টা খেজুর মা দিয়ে দিল। এবার 2টা কুলের শিশু কুলে বসে বসে খেজুর খায়া শেষ।
ওয়া রাফাত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা। এবার মা নিজের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উত্তোলন করেছে, মা আমার খেজুরটা খাবে। আম্মা জান আয়েশা বলে আমি তাকায় দেখি ফাস্তাতআমাতহা ইবনাতাহা, দুই কুলের কন্যা সন্তান একসাথে মার কাছে বলে মা এই খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও, একসাথে চায়া বসছে। আচ্ছা এবার বলেন তো মা কি একটা মুসিবতে পড়ছে, মার পেটেও খাবার নাই। আম্মা জান আয়েশা বলেন ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, মা যে খেজুরটা খাওয়ার জন্য ইচ্ছে পোষণ করেছিলেন ওই খেজুরটাও মা দুভাগে ভাগ করে দুইটা কন্যা সন্তানকে খাওয়ায় দিল। নিজের উপরে কন্যাদেরকে প্রাধান্য দিছে কিনা বলেন? আচ্ছা এইরকম প্রাধান্য আপনার মা আপনাকে জীবনে কতবার দিছে? আপনি আপনার মাকে জীবনে কতবার দিলেন? একটু হিসাব করেন তো। আমার মা আমাকে জন্মের পর থেকে কি পরিমাণ আমাকে নিজের উপরে প্রাধান্য দিল, আর আমি জন্ম হওয়ার পর থেকে, চাকরিজীবী হওয়ার পর থেকে, যেটাকে আপনারা বাংলায় বলেন নিজে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমি কতবার নিজের মা বাপকে আমার উপরে প্রাধান্য দিলাম। আমার উস্তাদ আমাকে কি পরিমাণ নিজের উপরে প্রাধান্য দিল, আমি আমার উস্তাদকে কি পরিমাণ দিলাম। আমার ইমাম সাহেব আমাকে কি পরিমাণ প্রাধান্য দিল। আমার সূরা শুদ্ধ না, যদি আমি ইমামের পিছনে দাঁড়িয়ে যাই তো কেমন যেন ইমাম আমার পক্ষ থেকে সূরা পড়ে নিল। এজন্য আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর এক ইসলামী মাহফিলে প্রোগ্রামে বলেছিলেন যে আমার মনে হয় রব জামাতের সাথে নামাজটা দিয়েছেনই সাধারণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনি তো তেলাওয়াত শুদ্ধ না, আপনার তেলাওয়াত শুদ্ধ নাই, কিন্তু আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে গেলে আপনার তিলাওয়াত করার কোনো বিধান, আরে কথা বলেন না, বিধান দেখছেন হুজুর কি কথাটা চিন্তা করছে। তো এই ইমাম আমাকে কি পরিমাণ প্রাধান্য দিল, আমি ইমামকে কি পরিমাণ প্রাধান্য দিলাম। মা যখন দুই সন্তানকে প্রাধান্য দিল, আম্মা জান আয়েশা বলেন ফাআজাবানি শানুহা, মার এই প্রাধান্য দেওয়াটা আমার খুব আশ্চর্য লাগলো। আরে মা বুঝি এমনই হয়। মা চলে গেছে, দিন ফুরিয়ে রাত হলো, রাসূল আমার ঘরে আসলেন। ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে আমি মহিলার পুরা ঘটনা বর্ণনা করে শোনাইলাম। ওগো আল্লাহর রাসূল দুই মেয়েকে দিয়ে আবার নিজেরটাও দুই মেয়েকে দিয়ে নিজের উপরে মেয়েদেরকে প্রাধান্য দিছে। রাসূল সাথে সাথে বলে আয়েশা ইন্নাল্লাহ ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, এই প্রাধান্য দেওয়ার কারণে রব তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। যাও সে জান্নাতি হয়ে গেছে। এই চারটা হাদিস থেকে কি বুঝলেন? রাসূল ঈসার প্রতি উদ্বুদ্ধ করেছে কি করে নাই? বলেন করেছে কি করে নাই? 5 আবু দাউদ শরীফের 2534 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা আন ইয়াগজুয়া, নবীজি যুদ্ধে যাওয়ার ইচ্ছা করলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যুদ্ধে যাওয়ার প্রাক্কালে আমাদেরকে বললেন ও সাহাবারা, ইয়া মাশারাল মুহাজিরিন ওয়াল আনসার, ও মুহাজির আনসার সাহাবারা, ইন্না মিন ইখওয়ানিকুম কওমা লাইসা লাহুম মালুন ওয়ালা আশিরা, তোমাদের কিছু ভাই মদিনায় আছে যাদের ধন সম্পদ নাই, যাদের আত্মীয় স্বজন মদিনাতে নাই, এদেরকে সাহায্য করবে। সুতরাং ফালিয়াদুম মাহাদুকুম ইলাইহি ইসনাইন আবিস সালাসা, তোমাদের কারো যদি বাহন থাকে, বাহন তো যাদের বাহন আছে তারা যেন একজন দুইজনকে সাথে করে নিয়ে যায়। হযরত জাবের বলেন আমাদের প্রত্যেকেরই একটা করে বাহন ছিল, আমাদের বাহনে এদেরকে ওঠানোর কোনো সুযোগ ছিল না পালা বন্টন ছাড়া। পালা বন্টন, আমি কতক্ষণ সে কতক্ষণ সে কতক্ষণ, এই পালা বন্টন ছাড়া আমাদের কোনো কোনো বাহন ছিল না। আল্লাহর কসম আমরা সেদিন সবাই সাহাবাদেরকে পালা বন্টন করিয়ে 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 1000 কিলোমিটার পাড়ি দিয়েছি। কি আপনি দিবেন? আমি ট্রেনে ঢাকা যাই, ঢাকা আমি যে বসে রইলাম, আমার পাশে একজন মুরব্বী অসহায় দুর্বল ক্ষীণ মানুষ, উনি যে ট্রেনে দাঁড়িয়ে আছে, উচিত তো ছিল নবীর হাদিস সামনে রেখে মুরব্বী অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন, একটু বসেন আমি একটু দাঁড়াই, উচিত ছিল কিনা বলেন? বলেন আপনারা যারা এই মাহফিলে আসছেন, আপনারা যদি আজকের পর থেকে এই মনোভাবটা না নেন তো নিবে কে? বলেন কে নিবে? যে মাহফিলে আসে না সে নিবে? এজন্য ইনশাআল্লাহ আপনি সিট নিয়েছেন, আলহামদুলিল্লাহ,
অনেক সময় অনেক মুরব্বী থাকে, যে কেউ থাকুক তাকে নিজের উপরে কিছু প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? বলেন দিবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার 3টা আয়াত বললাম, 5টা হাদিস বললাম। এবার এই ঈসার প্রাধান্য দেওয়ার 3টা স্তর বর্ণনা করেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুল্লাহ আল আনসারী আল হারাবি তার বিখ্যাত কিতাব মানাজিলুস সাইরিনের মধ্যে তিনি বলেন, 1 নাম্বার স্তর আনতু ফিরাল খালকা আলা নাফসিক, গোটা সৃষ্টিজীবকে তুমি তোমার উপরে প্রাধান্য দিবে। এটার ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত আলেম শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে তিনি লেখেন, এটার ব্যাখ্যা হচ্ছে আন তুকদ্দিমাহুম ফি মাসআলা নাফসিক ফি মাসালিহিহিম ওয়া মানাফিহিম, কল্যাণকামী বিষয়ে নিজের উপর মানুষকে প্রাধান্য দেওয়া। কল্যাণকামী, বিপদের সময় না, বিপদের সময় না, বিপদে নিজে আগে থাকা, ভাইকে পিছনে রাখা, আর কল্যাণকামী বিষয়ে ভাইকে আগে দেওয়া, আমি পিছনে থাকা। বুঝেন নাই? 2 ইসারু রিদাল্লাহি আলা রিদা গায়রি, 2 নাম্বার প্রকার আল্লাহকে প্রাধান্য দেওয়া, আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। বলেন তো কার সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া? না, মা বাবার সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। মা বাপ ফজরের সময় ঘুম থেকে উঠে বলে যাও প্রাইভেটে যাও, এবার আজান পড়লো, নামাজ চলতেছে, এখন যদি আপনি মা বাবার কথা শুনে প্রাইভেটে যান, মসজিদে না যান, তো রবের সন্তুষ্টির উপরে মা বাবার সন্তুষ্টিকে আপনি প্রাধান্য দিলেন। দোকানদারি করতেছেন, আজান পড়তেছে, উচিত ছিল রবের ডাক এসেছে, রবের সন্তুষ্টিকে আমার সন্তুষ্টি দোকানের উপরে প্রাধান্য দেওয়া উচিত ছিল কিনা? বলেন। হাই, এই এতেকাফে আমি হযরতের সাথে ছিলাম সুধন্যপুর, আমাদের আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহর মাদ্রাসায়। একটা ছেলে, ও 2 মাস যাবত শুধু আমাকে মেসেজ দিচ্ছে, এর মেসেজ হচ্ছে, হুজুর আপনি তো ওখানে বয়ান করেন, আপনি শুধু আমাকে মুশতাকুন নবী হুজুরের সাথে একটু মুসাফা করানোর সুযোগটা বের করে দিবেন। তো আমি বললাম আপনি আইসেন। এই ছেলেটা খুব সম্ভবত ও কি বলে ট্রেনে পড়তেছে, ঢাকা বাড়ি মুন্সিগঞ্জ। এই ছেলেটা আসছে রমজানে, এসে 2 দিন থাকছে শুধু হুজুরের সাথে মুসাফা করার জন্য। ও মুসাফা করে আমার কাছে আসছে, এসে বলে হুজুর আমি হুজুরের বয়ান শুনে আজকে আমার 18 মাস চলে, 18 মাস তাকবীরে উলা ছুটে নাই। এই ছেলে, ও আমার কাছে এটা বলতে চাইছিল না, শুধু আপনাদের কাছে বলতেছি আমার জন্য দোয়া করবেন, আমি যেন মৃত্যু পর্যন্ত আমার তাকবীরে উলা না ছুটে। চিন্তা করছেন? ছেলের ছোটে নাই, অথচ সে আমাকে বলে আমার আম্মু আমার আব্বু এরা আমি যে এখানে আসি অথবা আমি যে নামাজ পড়ি এটা এরা সহ্য করতে পারে না। তাহলে এই ছেলে রবের সন্তুষ্টিকে মা বাবার সন্তুষ্টির উপরে প্রাধান্য দেয় কি দেয় নাই? বলেন সুবহানাল্লাহ, বলবেন না? 3 ইসারু ইসারিল্লাহ, আপনি ব্যক্তিগত প্রাধান্য দেওয়া, সামাজিক প্রাধান্য দেওয়া, রবের সন্তুষ্টিকে আপনার সন্তুষ্টির উপরে প্রাধান্য দেওয়া, এই যে দিয়েছেন এই দেওয়াটাকেও আল্লাহর সন্তুষ্টির উপরে ছেড়ে দেওয়া। অর্থাৎ এর ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা, আন তানসুবা ইলাল্লাহ দুনা নাফসিক, আমি করতে পেরেছি এটা না বলা, রব আমাকে করিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন না? এই হলো 3টা স্তর। এবার শুনেন, 3টা স্তরের ঈসার, কুরআন হাদিসে বর্ণিত ঈসার, সবগুলো ঈসার পরিপূর্ণভাবে আমার নবীর সিফতের ভিতরে ছিল। সুবহানাল্লাহ, বলেন না? নবীজির ভিতরে এই সিফতটা ছিল, আপনি এটা গ্রহণ করবেন কেন? নবীজির ভিতরে ছিল এজন্য এটা গ্রহণ করবেন কেন? সাহাবাদের ভিতরে ছিল এজন্য এটা গ্রহণ করবেন কেন? সালফে সালেহিনদের ভিতরে ছিল এজন্য। নবীজির ভিতরে কেমন ছিল? বুখারী শরীফের হাদিস 2093 নম্বর হাদিস। দেখেন নবীর ভিতরে কি পরিমাণ এই অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা ছিল। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী সাহাল বলেন, জাআত ইমরাতুম বিবুরদা, এক মহিলা নবীজির কাছে একটা বুরদা নিয়ে আসছে, বুরদা। এবার সাহাবী বলেন, আতাদুরুনা মাল বুরদা, তোমরা কি জানো বুরদা কি জিনিস? ফাকিলা লাহু নাআম, ওনাকে বলা হলো হ্যাঁ জানি। কি? কহিয়া শামলা, ওই চাদর, মানসুজুন ফি হাশিয়াতিহা, যেই চাদরের চতুর্পাশে বুনন করা থাকে, কারুকার্য করা থাকে। এবার মহিলা আল্লাহর রাসূলকে বলেন,
ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, আমি মহিলা মানুষ, রাতে দিনে কষ্ট করে এই চাদরটা নিজের হাতে বুনন করেছি, আকসু কাহা, আপনাকে পরিধান করানোর জন্য, আপনাকে, আপনি একটু পরবেন এই মনোভাব নিয়ে এটা আমি বানাইছি। রাসূলের একটা সিফত ছিল, হাদিয়া যত ছোট হোক নবীজি এমন ভাবে গ্রহণ করতেন যে যিনি দিবেন তার মন ভরে যেত। ও তুমি দিছো এটা, আমি তো এটা চাচ্ছিলাম, এই একটা মানে মানুষকে খুশি করতেন নবীজি। আপনার এই রমজানের আগে মনতলা আমাদের মাধবপুর একটা মাহফিল, আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস ওখানে বয়ান করছেন জোহরের আগে। একটা ছেলে ছোট, উনি 100 টাকা নিয়ে আসছে, 100 টাকা আইনা হুজুরে বলে, হুজুর এটা আপনার হাদিয়া দিছি। তো হুজুর বলে, আমি তোমাকে হাদিয়া দিছি না হুজুর, এটা আমি আপনার মাদ্রাসায় দিছি। তো এই ছেলে 100 টাকা দিছে, ও মনে করছে 100 টাকা হুজুর কি আর আমাকে পাত্তা দিবে। হুজুর এই ছেলের হাতে ধরে একটা চুমা দিছে, টাকাটা নিয়ে একটা চুমা দিছে। এবার আপনারা বলেন তো, এ ছেলে তো 100 টাকা নিয়ে আসছিল, হুজুর কি আর আমাকে চুমা দিবে? সাধারণ আমাদের অভ্যাস হচ্ছে কেউ 10,000 টাকা দান করলে তকবীর দেই, আর কেউ 100 টাকা দান করলে এটা দিয়ে দেন বেগে, এরকম হয় না? এটা স্বাভাবিক। এই যে হুজুর একটা চরিত্র দেখাইলো, ছেলেটার মনটা কত বড় হলো। নবীজির সিফত ছিল এটা। একটা চাদর নিয়ে আসছে মহিলা, ফাআখাযাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, নবীজি এটা প্রয়োজন এই মনোভাব নিয়ে চাদরটা গ্রহণ করলেন। অতঃপর রাসূল কি করলেন? সাহাবারা বলেন, ফাখারাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, নবীজি একটু পরে ঘর থেকে আমাদের সামনে আসলেন। তখন ওই মহিলার দেওয়া চাদরটা নবীজির তহবন ছিল অথবা লুঙ্গি ছিল, লুঙ্গির আকারে নবীজি পরে আসছে। কিন্তু ফাকালা রাজুলুম মিনাল কওম, একজন সাহাবী, উপস্থিত সাহাবাদের মধ্যে একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবারা রাগ, আরে একজন মহিলা মাত্র দিয়ে গেল, সে চায় বসে। আল্লাহর রাসূল বলেন, নাম ঠিক আছে, তোমাকে দিয়ে দিব। ফাজালাসা ফিল মাজলিস, নবীজি মজলিসে বসলেন। সুম্মা রাজা, অতঃপর রাসূল আবার নিজের কামরায় চলে গেলেন। ফাতাওয়াহা, গিয়ে চাদরটা খুলে ভাঁজ করলেন। ফাআরসালা বিহা ইলাই, এই চাদরটা আবার ওই লোকটার কাছে পাঠায়া দিলেন। পাঠায়া দিছে। ও তো নবীর চাদর পায়া খুশি। ফাকালা লাহুল কওম, সব সাহাবারা তাকে তিরস্কার করতে গিয়ে বলতে লাগলো, মা আহসানতা, কাজটা ঠিক করো নাই। বুঝেন নাই? তুই কি করলি এটা? এই রাসূলকে দিয়ে গেল, তুই চায় বসলি। মা আহসানতা, সাহাবী কাজটা ঠিক করলা না। এখন দেখেন নবীজি আরেকটা সিফত বর্ণনা করতেছে। সাহাবারা, সব সাহাবারা যিনি চাদর পাইছে তারে বলতেছে, লাকাদ আলিমতা, তুমি খুব ভালো করেই জানো, আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, রাসূলের কাছে কেউ যদি কোনো কিছু চায় নবীজি কখনো ফিরিয়ে দেয় না। যে যেটা চায় নবীজি থাকলে দিয়ে দেয়। কি পরিমাণ যে দেয় এটা আপনারা একটু শুনেন। মুসলিম শরীফের 2312 আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামান বাইনা জাবালাইন, এক ব্যক্তি নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরি জায়গা হয় সেই পরিমাণ বকরি আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা কি কেউ সামর্থ্য আছে এই পরিমাণ বকরি দিতে? আরবের পাহাড়গুলো কত বড় বড়। এই লোক গিয়ে নবীরে বলে, দুই পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হবে সেই পরিমাণ বকরি আমার দেন। আনাস ইবনে মালিক বলেন, আতাহু ইয়া, নবীজি তাকে সেই পরিমাণ বকরি দান করে দিলেন। সে তো খুশি। ফাতা কওমাহু, সে তার সম্প্রদায়ের কাছে এসে বলে, এই কওম, ও আমার সম্প্রদায়, আসলিমু, তাড়াতাড়ি কালেমা পড়ো মুহাম্মদের কাছে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা তাড়াতাড়ি কালেমা পড়। কেন রে? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাক, পৃথিবীর ইতিহাসে একমাত্র নবীজি এমন ব্যক্তি যিনি এমন ভাবে দান করেন নিজে দরিদ্র হয়ে যাওয়ার ভয় করে না। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিমের মধ্যে লেখেন, রাসূল তাকে এই পরিমাণ বকরি দিল, বকরিগুলা যদি দুই পাহাড়ের মাঝখানে রেখে দেওয়া হয়, পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ, বকরিগুলো একটার কাঁধে আরেকটা রেখে দিলে সেই পরিমাণ হয়ে যাবে।
কি পরিমাণ বকরি নবীজি তারে দান করছে। এজন্য বলছি, সাহাবারা বলে তুই জানোস রাসূলের কাছে কিছু চাইলে নবীজি ফিরায় দেয় না, তুই চাইলি কেন রে? এবার সে চাইছে কেন এটা শুনেন। সে বলে, ওই সাহাবী যিনি চাদর আনছে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, মা সাআলতুহু ইল্লা আলিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। পৃথিবীর মায়া ত্যাগ করে সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমিও তো একদিন মরে যাব। আমি রাসূলের কাছে আল্লাহর কসম চাদরটা এই জন্য চেয়ে নিয়ে আসছি, যেদিন আমি মারা যাব আমি আমার পরিবারকে বলে যাব আমার মৃত্যুর পরে যেন নবীর দেওয়া চাদরটা আমার কাফন পরানো হয়। হযরত সাহাল ইবনে সাদ বলেন, এই লোকটার যেদিন ইন্তেকাল হয়ে গেল, কানাত কাফানাহু, নবীর দেওয়া চাদরটাই ছিল তার কাফন। এবার আপনারা বলেন, যেই লোকটার শরীরে নবীর শরীরে লাগা কাপনের কাপড় হবে, ওই লোকটা কি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এজন্য আপনাদেরকে বলেছি, আল্লাহর রাসূলের ভিতরে এই সিফত ছিল। এবার এই সিফতটা শুধু সাহাবাদের নবীজির ভিতরে ছিল না, নবীর কাছ থেকে দেখে দেখে সাহাবারা শিখেছেন। বুখারী শরীফের 3798 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে আসেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসাবানিল জাহাদ, কষ্ট, পেটে খিদা, খাবার নাই, খাবার দেন। ফাবাসা ইলা নিসাইহি, আল্লাহর রাসূল একজন বার্তাবাহক বিবিদের কাছে পাঠায়া দিলেন, যাও আমার ঘরে কোনো খাবার আছে কিনা একটু তালাশ করে আসো। ফাকুলনা মা মাআনা ইল্লাল মা, সব বিবিদের বক্তব্য একটাই, না নবীর ঘরে কোনো খাবার নাই পানি ছাড়া। সব বিবিদের বক্তব্য, আমার ঘরে পানি, আমার ঘরে পানি, আমার ঘরে পানি। বার্তাবাহক আবার ফিরে আসছে, রাসূল আপনার ঘরে খাবার নাই। লোকটা দাঁড়ায় আছে ক্ষুধার্ত অবস্থায়। আল্লাহর রাসূল বললেন, মাই ইউদিফু হাযা, কে আছো আজকে রাত্রে এই লোকটার মেহমানদারি করবে? ফাকাম রাজুলুম মিনাল আনসার, আনসার একজন সাহাবী দাঁড়ায় বলে, আনা, আমি আজকে তার মেহমানদারি করব। ফান্তালাকা বিহি ইলা ইমরাতিহি, এবার আনসার সাহাবী ওই অসহায় দরিদ্র মেহমানকে নিয়ে নিজের বিবির ঘরে চলে গেছে, গিয়ে বলে, বিবি আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সাধারণ কোনো মানুষ নয়, এ হচ্ছে নবীজির মেহমান, তাকে সম্মান করো, খাবার খাওয়া। ঘর থেকে বিবি জবাব দিল, মা মানা ইল্লা মা ইনদানা ইল্লা কুতুসবিয়ানি, আমাদের ঘরে এ বাচ্চাদের সামান্য খাবার ছাড়া কোনো খাবার নাই। নবীজির ঘরেও খাবার নাই, সাহাবার ঘরেও খাবার নাই। এবার আল্লাহর নবীর সাহাবী বলেন, যেই খাবারটা আছে, হাইয়ি তো আমাকি, ওই খাবারটাই প্রস্তুত করো। নব্বিমি সিবিয়ানাকি, আমার বাচ্চাদেরকে, তোমার বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন না, কি পরিমাণ ঈসান, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, ওই খাবারটাই প্রস্তুত করো। কিন্তু বিবি খাবারটা প্রস্তুত করার পরে তুমি খাবারটা যখন আমাদের সামনে উপস্থাপন করবে, তখন তুমি ঘরের প্রদীপটা নিভিয়ে দিবে। কারণ যেই পরিমাণ খাবার আছে, ওই পরিমাণ খাবার যদি মেহমান আর মেজবান মিলে খায়, অবশ্যই তার সাথে বসে খাবার খাইলে সে আমাকেও খাবার দিবে। এই পরিমাণ খাবার দুইজন বন্টন করে খেলে তার পেট ভরবে না। তুমি একটা কাজ করবে, খাবারটা দেওয়ার সময় কান্নাহা তুসলিহু সিরাজাহা, তুমি প্রদীপটা নিভিয়ে দিবে। ঠিক করার মনোভাব নিয়ে উঠে দাঁড়ায় প্রদীপ নিভায়া দিবা। ঠিক ওই রকম ফাহাইয়া আত-তাআমাহা, বিবি খাবার প্রস্তুত করলেন। নাব্বামাত সিবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিলেন। এবার খাবার যখন পরিবেশন করার সময় হয়ে গেল, সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা, প্রদীপটা নিভায়া দিলেন। অন্ধকারে মেহমানের প্লেটে খাবার, মেজবানের প্লেটে খাবার নাই, তিনি চপচপ আওয়াজ করেন। আবু হুরায়রা বলেন, ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিন সকাল যখন হয়ে গেল, এবার মেজবান সাহাবী অসহায় দরিদ্র মেহমান সাহাবীর পেট পরিপূর্ণ করে পরের দিন সকালে মসজিদে নববীতে চলে গেছেন। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, দাহিকাল্লাহু মিন ফিআলিকুমা, গত রাতে তুমি আর তোমার বিবি যেই কাজটা করেছো, রব্বুল আলামিন আরশ আজিম থেকে মুস্কি মুস্কি হেসেছে। কি প্রাধান্য দিলে তুমি! রব শুধু মুস্কি মুস্কি হাসে নাই, রব তোমার শানে আয়াত নাজিল করে দিয়েছে। কি ভাই, সাহাবাদের ভিতরে ইসাবটা কেমন ছিল? শুধু কি খাবার না,
যুদ্ধের ময়দানে মরে যাচ্ছে, আমার পানির দরকার নাই, ওই ভাইকে দাও। এবার দূর দিয়ে তার কাছে গেছে, আরেকজন তাকায় আছে, আমাকে দরকার নাই, তাকে দাও। তিনজন মারা গেছে। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 5129 নম্বর হাদিস। ওয়ান হাবিব ইবনে আবি সাবিত রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال أن الحارث بن هشام وإكرمة بن أبي جهل وعياش بن أبي ربيعة তিনজন হারিস ইবনে হিশাম, ইকরামা, আইয়াশ তিনজন ইয়ারমুকের যুদ্ধে ক্ষতবিক্ষত পড়ে আছে। ফাদাল হারিস ইবনে হিশাম বিমাইন লিয়াশরাবাহু, উনি পানি পান করার জন্য, পানি আনার জন্য ডাকলেন, কে আছো একটু পানি পান করাও, কে আছো একটু পানি পান করাও। তিনজন মৃত্যু সন্নিকটে, রক্তক্ষরণ হচ্ছে, ভাই কে আছো একটু পানি দেন, পানি দেন। একজন পানি নিয়ে আসছে, যেই মাত্র পানিটা পান করবে তাকায় দেখে ফানাজারা ইলাইহি ইকরামা, দূর থেকে ইকরামা ক্ষতবিক্ষত অবস্থায় রক্তক্ষরণ হচ্ছে, আর হারেসের পানির দিকে তাকায় আছে। হারেস বলে ইদফাউ ইলা ইকরামা, আমার পানির দরকার নাই, আমার ভাই ইকরামার কাছে পানিটা নিয়ে যাও। এবার যিনি সাক্কা, যিনি পানি পান করাচ্ছেন, তিনি দৌড় দিয়ে ইকরামার কাছে চলে গেলেন। এবার ইকরামা পানিটা পান করবে, তাকায় দেখে ফানাজারা ইলাইহি আইয়াশ, আইয়াশ দূর থেকে ইকরামার পানির মগের দিকে তাকায় আছেন। ইকরামা বলেন ইদফাউহু ইলা আইয়াশ, আমার পানির দরকার নাই, আইয়াশের কাছে পানিটা নিয়ে যাও। এবার হাদিস বর্ণনাকারী হাবিব ইবনে আবি সাবিত বলেন মা ওয়াসালা ইলা আইয়াশ ওয়ালা আহাদিম ওয়ালা ইলা আহাদিম মিনহুম, যিনি পানি পান করাচ্ছেন তিনি আইয়াশের কাছে পৌঁছতে পারেন নাই, তিনজনের কারো কাছে পৌঁছতে পারেন নাই। হাত্তা মাতু, তিনজন যুদ্ধের ময়দানে মারা গেল। ওমা দাকু, কেউ পানি পান করার কারো সাধ্য হয় নাই। একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ সাহাবাদের ভিতরে ইসার ছিল। ইসার শুধু খাবার খাওয়ায় নাই, নিজের উপরে প্রাধান্য দিয়ে নিজের জান, আগে নিজে মৃত্যুবরণ করেছে, আগে অপর ভাইকে জীবন ধারণ করার জন্য সুযোগ দিয়েছেন। এই ক্রমবিন্যাসে এই ইসারের সিফতটা আমাদের বুজুর্গদের ভিতরে চলে আসছে, ইসার সলফে সালেহিনদের ভিতরে চলে আসছে। বুজুর্গদের কথা বলে আমি আমার আলোচনার ইতি টেনে ফেলবো। আল্লামা ইবনু সাদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরার মধ্যে লেখেন, হাজ্জাজ ইবনে ইউসুফ, ইব্রাহিম আন-নাখঈ, দুইজন ইমাম বলেন ইব্রাহিম আন-নাখঈ, বলেন নামটি মুখস্থ করেন, ইব্রাহিম আন-নাখঈ বলেন, ইব্রাহিম আত-তাইমি বলেন। দুইজন ইব্রাহিম, একজনের নামের শেষে নাখঈ আর একজনের শেষে কি তাইমি। হাজ্জাজ ইবনে ইউসুফ তালাবা ইব্রাহিম আন-নাখঈয়া, উনি ইব্রাহিম আন-নাখঈকে গ্রেফতার করার জন্য তালাশ করতেছেন, পরোয়ানা জারি করছেন, গ্রেফতারি পরোয়ানা। ফাজা আল্লাযী তালাবাহু, যিনি ইব্রাহিম নাখঈকে যেই পুলিশ গ্রেফতার করার জন্য আসছেন, সে এসে এলাকায় একটা চিৎকার দিয়ে বলছেন, দুজনের এলাকা কাছাকাছি, এই ইব্রাহিম কোথায়? যখন পুলিশ বলছে ইব্রাহিম কোথায়, ইব্রাহিম তাইমি তখন তার কাছে। ইব্রাহিম তাইমি বলে আনা ইব্রাহিম, আমি ইব্রাহিম। ফাআখাযাহু, পুলিশ তাকে গ্রেফতার করে ফেললো। ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু ইউরিদু ইব্রাহিম আন-নাখঈয়া, ইব্রাহিম তাইমি খুব ভালো করে জানতেন তিনি ইব্রাহিম নাখঈকে গ্রেফতার করার জন্য আসছেন। বুঝেন নাই? যাকে গ্রেফতার করছে তিনি ভালো করেই জানতেন উনি আমারে গ্রেফতার করতে আসে নাই, উনি গ্রেফতার করতে আসছে ইব্রাহিম নাখঈকে। কিন্তু ইব্রাহিম নাখঈ ছিল বড় আলেম, ইব্রাহিম তাইমির এলেম তো আলহামদুলিল্লাহ সবারই ছিল, কিন্তু লোক সমাজে প্রসিদ্ধ ছিল উনি বড়। ইব্রাহিম তাইমি খুব ভালো করে বুঝছেন ইব্রাহিম নাখঈকে গ্রেফতার করতে আসছে। ফাতাবিহিল হাজ্জাজ, পুলিশ গ্রেফতার করে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে নিয়ে আসছে। ফা আমারা বিহাবসিহি ফিদ দাইমাস আও ফিদ দিমাস, হাজ্জাজ ইবনে ইউসুফ বলে কে আসছে এটা দেখার দরকার নাই, আমি যাকে চাই সেই ইব্রাহিম, তাকে তুমি এমন এক জেলখানা দিমাস অথবা দাইমাসের মধ্যে বন্দি করে দাও। দিমাস কাকে বলে? ওয়ালাম ইয়াকুল্লাহুম জিল্লুম মিনাশ শামস, এমন জেলখানা যে জেলখানায় সূর্যের আলো সরাসরি নিচে পড়ে, কোনো ছাদ নাই। ওয়ালাকিন্নুম মিনাল বারদ, এমন জেলখানা যেখানে প্রচন্ড শীত থেকে বাঁচারও কোনো আশ্রয় নাই। ভয়ঙ্কর এক জেলখানা, 24 ঘন্টা সূর্যের আলো, 24 ঘন্টা শীত, একদিন দুই দিন নয়,
বহুদিন তিনি সেই জেলখানায় থাকতে থাকতে ফাতাগাইয়ারা ইব্রাহিম, ইব্রাহিম পরিবর্তন হয়ে গেল, কণ্ঠ পরিবর্তন, চেহারা পরিবর্তন, শরীর পরিবর্তন, ক্ষীণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লামা ইবনে সাদ রাহিমাহুল্লাহ তার কিতাব আত-তাবাকাতুল কুবরার মধ্যে লেখেন, আল্লামা শামসুদ্দিন যাবি তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যেও লিখেছেন, জাআতহু উম্মুহু, ইব্রাহিম তাইমির মা তখন জীবিত ছিল, মা নিজের সন্তানকে দেখার জন্য একটু আসছে, কিন্তু তিনি লেখেন ফালাম তারিফুহু, মা তার সন্তানকে দেখে চিনে না, মা সন্তানকে চিনে না। পৃথিবীর সব মানুষ সন্তান ভুলে গেলেও মা কিন্তু ভোলার নয়। এবার চিন্তা করেন কি পরিমাণ টর্চারিং আর ওনার উপরে জুলুম করা হয়েছে, মা নিজের সন্তানের চেহারা চিনতেছে না। আল্লামা ইবনে সাদ বলেন হাত্তা কাল্লামাহা, সন্তান নিজে কথা বলে পরিচয় দিয়েছে, আম্মা আমি ইব্রাহিম, আমি ইব্রাহিম। এবার মা বলে তোর তো কোনো অপরাধ নাই, তুই কেন জেলখানায় পচে গলে মরলি রে, মরতেছিস। এখন ইব্রাহিম তাইমি যে জবাবটা দিল, জবাবটা আমি কিতাবে পাই নাই, কিন্তু আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম আল্লামা মুফতি দিলওয়ার সাহেব হাফিজাহুল্লাহ আকবর কমপ্লেক্সের হুজুরের জবান থেকে শুনছি অনেক আগে। হুজুর বলেছিলেন ইব্রাহিম তাইমি তখন তার মারে বলেছিল, মা আমি ইব্রাহিম যদি দুনিয়া থেকে চলে যায় আমার এলাকার মানুষের কোনো ক্ষতি হবে না, কিন্তু ইব্রাহিম নাকি যদি দুনিয়া থেকে চলে যায় মানুষগুলো এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে। মাগো আমার মতো শত শত ইব্রাহিম তাইমি যদি শহীদ হয়ে যায় মানুষের কোনো ক্ষতি হবে না, সমাজ ধ্বংস হবে না, কিন্তু একজন ইব্রাহিম নাকির বড় প্রয়োজন। এজন্য আমি চাই আমার জীবনটা আমি শহীদ করে দিয়ে আমি আমার ভাইকে দুনিয়াতে প্রাধান্য দিয়ে দিলাম। ফামাতা ফিসতিজিনি, তিনি এই জেলখানার ভিতরে মারা গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফারআল হাজ্জাজ, হাজ্জাজ ইবনে ইউসুফ ফি মানামিহি, স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন? কাইলান ইয়াকুল, স্বপ্ন যুগে একজন তাকে বলতেছেন, ও হাজ্জাজ মাতা ফি হাযিহিল বালদা আল-লাইলা রাজুলুম মিন আহলিল জান্নাহ, আজকে রাতে তোমার এলাকায় তোমার জেলখানায় একজন জান্নাতি মানুষের মৃত্যু হয়েছে। কি পরিমাণ ঈসার ছিল একটু চিন্তা করেন, আমার ভিতরে কি পরিমাণ ঈসার আছে। এই ঈসারের দরকার আছে না নাই? বলেন বলেন বলেন, এই আলোচনার দ্বারা কি বুঝলেন? আমার ঈসার আমার ভিতরে আনার দরকার আছে না নাই? আমার ছেলের ভিতরে থাকার দরকার আছে না নাই? আল্লাহর কসম, এই ঈসার সিফত যদি আপনার ভিতরে চলে আসে, আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই। যদি আপনার ভিতরে এই ঈসার চলে আসে তো আপনার চাইতে দামি মানুষ পৃথিবীতে কেউ নাই, যেমন সাহাবাদের চাইতে দামি কেউ ছিল না। আমাদের বুজুর্গদের ভিতরে ঈসারটা পুঙ্খানু ভাবে ছিল। আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি তার বিখ্যাত কিতাব আত-তাবসিরা ওটার মধ্যে নিয়ে আসছে, ইব্রাহিম ইবনে আদহাম বের হইছেন সফরে, ওয়া মাহু সালাসাতু নাফার, তার সাথে তিনটা দল কয়েকজন সাথে একসাথে সফর করতেছে। ফাদাখালু মসজিদা, এক মসজিদে প্রবেশ করতে, রাস্তার ধারে এক মসজিদ। ওয়াল বারদু শাদীদুন, যেই সময় সফরে বের হইছে ঠান্ডা ছিল প্রচন্ড, খুব ঠান্ডা ছিল। ফানামু আলাইসা লিল মসজিদি বাবুন, ওই মসজিদে কোনো দরজা ছিল না, জানালা ছিল না। ফানামু, সাথী সঙ্গীরা সবাই ঘুমায় গেছে। ফাকামা ইব্রাহিম, ইব্রাহিম ইবনে আদহাম দাঁড়ায় গেছে। ফাওয়াকাফা আলাল বাব ইলাস সাবা, দরজার সামনে জুব্বাটা জড়সড় করে দরজার সামনে এভাবে দাঁড়ায় রইছে, যাতে করে ঠান্ডা মসজিদের ভিতরে না ঢোকে সকাল পর্যন্ত। ফাকিলা লাহু লাম তানাম, আপনি কি ঘুমান নাই? ওনাকে বলা হলো আপনি ঘুমান নাই কেন? আপনি ঘুমান নাই? তিনি বলেন না। কেন? ইন্নী খাশিতু আইয়ুসিবাকুমুল বারদ, আমার ভয় হচ্ছিল আপনারা ঘুমাইবেন আর ঠান্ডা আপনাদের লাগবে, আপনাদের ঘুমে কষ্ট হবে, এজন্য আমি যেন ঠান্ডা না লাগে দরজার সামনে সারা রাত্র দাঁড়িয়েছিলাম। কি ভাই ঈসার কেমন ছিল? এজন্য ঈসারের সিফত আমরা ভিতরে আনার চেষ্টা করব। আমাদের সকলকে ঈসারের মতো দামি সিফত আমাকে আপনাকে সকলকে মুমিন হিসেবে আমাদের ভিতরে আনার তৌফিক দান করুন। বলেন না আমিন, বলেন আমিন। তাহলে আপনাদেরকে সংক্ষেপে যে কথাটা বুঝাইতে চাইলাম, ঈসার বলা হয় তাফদীলুল মারই গায়রা, অন্যকে নিজের উপরে কি দেওয়া। সবাই বলেন অন্যকে নিজের উপরে কি দেওয়া। দিবেন তো ইনশাআল্লাহ? না শুনছেন বের করে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ? এরপরে ঈসারের উদ্বুদ্ধ করার জন্য কোরআন থেকে কয়েকটা আয়াত থেকে বললাম,
তাফসীরের কিতাব থেকেও বলার চেষ্টা করেছি, হাদিস থেকেও বললাম, সলফে সালেহিনদের কথা। আবু সুলাইমান আদ-দারিনী রাহিমাহুল্লাহ, আল্লামা হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইহইয়া উলুমিদ্দিনের মধ্যে লেখেন, আবু সুলাইমান তিনি বলেন, লাউ আন্না লিদ দুনিয়া কুল্লাহা লি, লাউ আন্না দুনিয়া কুল্লাহা লি, গোটা পৃথিবী যদি আমার হয়ে যেত, আর ফাজআলতুহা ফি ফামি আখিম মিন ইখওয়ানি লাস্তাকলালতুহা লাহু, আমি গোটা পৃথিবী আমার অন্য ভাইকে দিয়েও মনে করতাম কম দিছি। এজন্য ইসারের সিফত আল্লাহ আমাকে আপনাকে সকলকে ইসারের সিফতে আমাদেরকে সজ্জিত হওয়ার, রঙিন হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান শ্রদ্ধেয় আলেম দ্বীন আল্লামা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহর আপন ভাই, আমাদের মুহতারাম ভাই হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান রব্বানী হাফিজাহুল্লাহ হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের আজকের প্রধান মেহমান আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যেমন বসা ছিলাম, ইনশাআল্লাহ আমরা বসে থাকবো। হুজুর প্রায় কাছাকাছি চলে আসছেন। ভাইয়া এখন আমাদেরকে বরকতের নিয়তে কিছু কথা শোনাবেন। আল্লাহ আমাদের সকলকে মাগরিবের পরেও যেনারা কথা বলেছেন, পরেও যেনারা কথা বলবেন, সকলের কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ।